দেখতে পাই সেটাও একটু বলে যাই। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। তাই না? এই যে পতিত পাবন হেতু হইলা অবতার, এই পাঁচ বাইরে জড়াই দিল কেন? তাহলে হরিচাঁদ ভগবান না গুরুচাঁদ ভগবান, নাকি তার আরো যে চার ভাই ছিল তারা ভগবান, তারা পতিত পাবন? এই সবাইরই গড়াইয়ে দিয়েছে পতিত পাবন, এইটা আমি ভালো বুঝতে পারি নাই। তাই না? তারপরে পরে ডাক দিয়ে বলেছে আপনাদের ধারে কি? তৃতীয় প্রশ্ন করেছে বর্ণনা। আপনারাও বসে বসে শুনলেন যত সুধী জনা। কি করেছে তৃতীয় প্রশ্ন? যাই হোক, তাহলে মতুয়ার যে মূল আদর্শ সেইটাই আগে আলোচনা করতে হয়। বসে শুনুন সুধী চাই। এর আগে ভগবান এলো, আমাদেরও তাই দেখা ভালো। সব যুগেই ভগবান এসে সবকিছু দিয়ে গেল, কিন্তু এমন কি বাকি ছিল যা দিতে এলো আমার হরিচাঁদ গোসাই। তারপরে বলেছে কি? লীলামৃতে দেখিতে পাই শোনো হে তারক গোসাই, মানব কুলে আসিয়া যশবন্ত সুত হয়ে জন্ম নিল সাফলা নগরী, প্রচারিল গূঢ় গম্য সূক্ষ্ম সনাতন ধর্ম, জানাইল এ জগত ভরি। তাহলে সনাতন ধর্ম ছিল যা চির শাশ্বত সত্য, সেটাই সনাতন ধর্ম। তাহলে সেই সনাতন ধর্ম থাকা সত্ত্বেও আবার হরিচাঁদ ঠাকুর সূক্ষ্ম সনাতন ধর্ম আনলেন। এই সূক্ষ্ম সনাতন ধর্ম কথাটা কি, তাই না? এইটাই তো বোঝার ব্যাপার। তাহলে হরিচাঁদ ঠাকুর যিনি ডাক দিয়ে বললেন, তিনি সর্বধর্ম লঙ্ঘি এবে করিলেন স্থূল, শুদ্ধ মানুষেতে আরতি এই হয় মূল। মানে পরিষ্কার বুঝায় গেছে বিশ্ব মানব ধর্ম প্রচার করতে এসেছিলেন আমার হরিচাঁদ ঠাকুর। এই জগতে সাম্যবাদের ধর্ম, মানুষের মধ্যে কোনো বিভেদ নাই, সকল মানুষ আমরা এক জায়গায় একইভাবে এসেছি ধরায়, তাই মানুষের মধ্যে কোনো বিভেদ নাই, মানুষ আমরা সকলে ভাই ভাই। এই জন্য তিনি করেছেন বর্ণনা, এই সাম্যবাদ আমি মানি না, মানে বৈষম্যবাদ মানি না, সাম্যবাদ দিতে জগতে এসেছিলাম। তাই তো তিনি ঘোষণা করলেন কি? সর্বধর্ম লঙ্ঘি এবে করিলেন স্থূল, শুদ্ধ মানুষেতে আরতি এই হয় মূল। মানে উনি বলতে চাইছে মানুষের ভক্তি করলেই আমার পূজা হয়ে যায়, তাই না? লিখেছে না তারক গোসাই, দেহের ইন্দ্রিয় বশ করেছে যে জন, তার দর্শনে হয় তীর্থ দর্শন। তোমার তীর্থে যাওয়া লাগবে না। যে মানুষ দেহের ইন্দ্রিয়কে বশ করেছে তার চরণে শরণ নিলে তোমার তীর্থের যে ফল হবে সেই ফল তুমি ঘরে বসে পাবা। তাহলে ঠাকুর কেন এলেন? এই যে আগের যে সনাতন ধর্ম, এর মধ্যে যে সমস্ত আছে কর্ম, এর সব কর্মই ভালো না। এই জন্য ঠাকুর করলেন ঘোষণা কি? ওইগুলো কিছু কিছু ছাড়তে হবে, না হলে হবে না। যেমন 2-4টে করে বিয়ে করেছে, আগে করেছে না? আমাদের মহাভারতের তৃতীয় ফাল্গুনী অর্জুন, যিনি দ্রৌপদীকে বিয়ে করার পরে উলুপি, চিত্রাঙ্গদা, অবশেষে সুভদ্রাকে, কৃষ্ণের বোনকে বিয়ে করতে যাইয়ে কত কি ঘটলো, অবশেষে চুরি করে নিয়ে পালায় গেল। তাহলে এইটা যদি আমাদের সন্তানেরা শিক্ষা পায়, এটা তো বেশি ভালো শিক্ষা নয়? এইরকম হাজার হাজার প্রমাণ রয় যা আমাদের বাদ দিলে ভালো হয়। সবকিছু খারাপ না, তার মধ্যে কিছু কিছু আছে যেগুলো বাদ দিলে আমাদের ধর্মটা আরো ভালো থাকে। এই জন্য হরিচাঁদ ঠাকুর মনে মনে চিন্তা করলেন, তাই লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্রে রবে, হাতে কাজ মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, না ডাকো হরিকে হরি তোমারে ডাকবে। দেখেছো? তোমার এই রুলসটা শুধু মানতে হবে। কি রুলস? এই রুলসটা শুধু মানতে হবে, তাহলে হরিকে তোমার ডাকতে হবে না, হরি তোমারে ডাকবে। সেটা কি? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্রে রবে, নিজের নারীকে নিয়ে ব্রহ্মচারী, নিজের নারীর সাথে যদি ব্যভিচারে পিতৃ সত্তা ক্ষয় করো, ধরো আমার কথা ধরো, তাহলে কিন্তু হবে না। শুধু সন্তান জন্মানোর জন্য যে বীজের প্রয়োজন, সেই বীজ ছাড়া যেন ব্যভিচারে তোমার ওই পিতৃ সত্তা ধ্বংস না হয়, এইটা বললেন আমার হরি রসময়। এই জন্যে তিনি করলেন ঘোষণা কি? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্রে রবে, তার মধ্যে যেন তোমার চরিত্র সৎ থাকে। হাতে কাজ মুখে নাম, মানে তোমার শুধু নাম করতে হবে, হাতের কাজ বন্ধ করে তা না, হাতে কাজ করবা আর মুখে নাম নেবা।
হ্যাঁ, তোমার যে বনে জঙ্গলে যাইয়ে ভগবানের নাম করতে হবে, সংসারে সলমাইয়ে জন্মায় থুইয়া, এইটা হরিচাঁদ ঠাকুর বলে নাই। বলছে বাবা, তোর মা বাবা যদি চোখের জলে ঘরে বসে কাঁদে, এই তুই কিসের ধর্ম করবি বনে যাইয়া? অতএব এইটা আমি মানা করে দিলাম। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া রেখে কেন আগায় ঢালো জল? মা বাবার চরণে যদি ভক্তি না করে হরিচাঁদকে ডাকিস, আমি হরিচাঁদ দেখা দেই না। এই জন্য আমি করেছি ঘোষণা, কি মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া রেখে কেন আগায় ঢালো জল? ও কাজ হবে না রে। দেখেছেন? তাহলে বললেন কি, সংসারে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। তোমার সংসারে থাকিয়া তুমি বানপ্রস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাস, এই যে চতুর আশ্রমের বিধান আছে, এটা তোমার সংসারে বসেই হবে। তোমার বনে জঙ্গলে যেতে হবে না। তুমি বনে জঙ্গলে যাচ্ছ, খাচ্ছ কি? খাচ্ছ তো সেই গৃহীর কাছে হাত পেতে। আবার বলো গৃহীর অন্ন বিষ, ওটা খাইস না। তুমি কোথায় পাচ্ছ ভেবে দেখো। তাই কৃষি হলো আমাদের জনক। তারা যদি ফসল না ফলাতো, তাদের কাছে ভিক্ষা করে আমাদের অনুষ্ঠান চলে, আমাদের কৃষ্ণের অনুষ্ঠান চলে। সাধু বাবা যারা বনে জঙ্গলে যায়, তারাও গৃহীর সেই অন্ন খায়, তাই না? তাহলে এই জন্য হরিচাঁদ ঠাকুর বললেন কি, যে সংসারে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। এই জন্য হরিচাঁদ ঠাকুরের ভক্ত যারা 2-3 কিষানের কাজ করে, তারা তারপরের দিন ডঙ্কা নিয়ে আবার হরির নাম করতে যায়। একেবারে পরিষ্কার কথা। শোনো, যদি কাজ থাকে, বলে কি ভাই এক কাজ করো, কি আগামী 3 দিন পরে কিন্তু মহোৎসব আছে, সবাই মিলে যেতে হবে। তোমার যদি কোনো কাজ থাকে সেরে সারো। ওমা 2-3 দিনের কাজ একদিনে সারো না, সারো কি না? তাহলে এটা কি কর্মকে ফাঁকি দেওয়া হচ্ছে না? তাহলে হরিচাঁদ ঠাকুর বললেন কি, হাতে কাজ মুখে নাম, সদা সত্য কথা কবে, পরসতী, পরের স্ত্রী, পরসতী পরপতি কভু না স্পর্শিবে, স্পর্শ করবা না। আবার তো আমরা যে সময় মাতাম দিচ্ছি, সেই সময় কত স্পর্শ হয়ে যাচ্ছে। ওই স্পর্শ না, কুমন কুভাবনা নিয়ে যেন তোমার স্পর্শ না হয়। তাহলে পরসতী পরপতি কভু না স্পর্শিবে, না ডাকো হরিকে, হরি তোমারে ডাকিবে। তাহলে এর আগে সাধনা করতো যারা, বনে জঙ্গলে যেত, তারা হরিচাঁদ ঠাকুর করলেন ঘোষণা, আর বনে জঙ্গলে যেতে হবে না। এইবার সংসারে থাকিয়া যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। তাহলে আগের ভগবানরা যা দিয়েছে, হরিচাঁদ পাল্টাই দিয়েছে না? কি দেয় নাই? দিয়েছে কি না? সংসারে থাকেই তোমার হবে। তারপরে কি বললেন, এখনই নাম মধ্যে গুণ দিয়ে সব নিচু জনে করাইব পরম বৈষ্ণব। তাহলে বৈষ্ণব জগতে ছিল, হরিচাঁদ ঠাকুর পরম বৈষ্ণব বানালো। তাহলে বৈষ্ণব আর পরম বৈষ্ণবের মধ্যে আলাদা কি? বৈষ্ণবের মধ্যে কিছু কুটিনাটি আছে। কি? শোন, এই দাদর সঙ্গে ফোঁটা টোটা ঠিক মতো কাটিস। কেউ যদি শুয়ে দেয়, ওটা কিন্তু খাস না। কেউ যদি টাকায় পড়ে, ওই প্রসাদ কিন্তু ভগবানকে দিস না। যেখান দিয়ে ওই প্রসাদ যাবে, সেখান দিয়ে জল ছিটে দিতে দিতে যাস। কারণ ওখান দিয়ে কুকুর আসছে, না নিচু জাতের মানুষ আসছে, অত ঠিক নাই। না মাছ খাওয়া মানুষ আসছে, না মাংস খাওয়া মানুষ আসছে। ওই জন্য জলের ছিটা দিয়ে, তুলসীর পাতা ছিটাতে ছিটাতে পবিত্র করে তারপরে ভগবানকে ভোগ দিস। কিন্তু পরম বৈষ্ণব হলে পরে, খুলে বলি সবার ভিতরে, তার আর সেই জায়গায় মন থাকে না। তার মন কি হয়ে যায় জানো বাবা? তার মন হয়ে যায়, এক মা কৃষ্ণ সেবা দেয়, খুলে বলি সভ্য সবার গায়। প্রত্যেক দিন সকালবেলা উঠে কোনো কাজ না করে আগে যায় ওই রান্নার নিকটে, নিজে নিজে রন্ধন করে, খুলে বলি সবার ভিতরে। চোখের জলে তার আখি ঝরে যায়, চোখের জলে তার হৃদয় ভেসে যায়। আর অনেক সময় ওই দাঁত মাজা কাঠি দিয়ে সেই সময় রান্না করে, আর কাঠি দিয়ে মাঝে মাঝে গোটা দেয়। মানে কৃষ্ণ প্রেমে মন এমন ভাবে মজেছে, আর কোনো দিকে তার খেয়াল নাই। মাঝে মাঝে দাঁত খোসানো কাঠি দিয়ে ভগবানের প্রসাদে গোটা দিচ্ছে। ওখান দিয়ে সনাতন গোস্বামী যাচ্ছে, ডাক দিয়ে বলে, ও মা, কি রান্না করতেছ? মানে জীবনে তো এইরকম রান্না দেখি নাই। মনে মনে সনাতন ভাবতেছে করবে কি? ওই যে দাঁত সারা রাত ঘুমাইছে, কত ছাতাবালি তাই করাচ্ছে, মানে মাছ দিছে তাই দিয়ে আবার গোটা দিচ্ছে। এ কার সেবায় দেবে? ডাক দিয়ে বলে, মা, এটা তুমি কার সেবায় দেবে? বলে, কেন, আমি গোবিন্দ সেবায় দেব। কয়, মা করিমা না, ওই রকম প্রসাদ তুমি দিও না। কয়, বাবা তুমি যেন কি বললে? কয়, মা শোনো নাই। কয়, না। তাহলে তুমি না শুনেই থাকো, আমি ঘুরিয়ে আসি।
সনাতন কয়েক বাড়ি ঘুরে যখনই তার বাড়িতে এসেছে, পুনরায় দেখে সেই গোবিন্দের প্রসাদ ঢেলে দিয়ে চোখের জলে ভেসে বলছে, হে গোবিন্দ, আমার ভক্তি নাই, সাধন নাই, তুমি এই প্রসাদ গ্রহণ করো হে কানাই, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই। স্বয়ং কৃষ্ণ যিনি নিজে এসে তিনি মায়ের কাছে হাত পেতে বলছে, দে মা, এই জগতে সবার আগে তুই খেতে দিস, তোর খাবারই তো আমি আগে খাই। তুই যে চোখের জলে ভেসে ভেসে অন্ন দিস, মা আমার কথা নিস, তোর প্রসাদ আমি আগে খাই, দে মা তোর প্রসাদ। সনাতন গোস্বামী দেখতে পায় স্বয়ং কৃষ্ণ এসে মায়ের হাতে খায়। সনাতন বলেছে, আমি কি বলেছি না বুঝে, এ জগতে এমনও ভক্ত আছে যে স্বয়ং কৃষ্ণকে খাওয়াতে পারে। আজকে আমার কর্মগুণে আমি দেখেছি, তাই ডাক দিয়ে সনাতন কয়, মা আমি হাত পেতেছি, আমার হাতে একটু প্রসাদ আছে। সনাতন প্রসাদ পেল, সমস্ত ভক্ত প্রেমানন্দে একবার হরি হরি বলো। তাহলে রাধারানী যিনি কৃষ্ণকে ভালোবেসে তিনি নবনী বগলে করে নিয়ে যেতেন, কথা কি মিথ্যা নাকি বাবা? তাহলে এই ভালোবাসা কি? এই ভালোবাসা মানে ভালোবাসতে বাসতে ভালোবাসায় অন্ধ হয়ে ওনার আর মনে নাই সুচিবাই আর অসুচিবাই কোনো কিছু মনে নাই। তখন গোবিন্দের নামে মন দিয়ে একমাত্র গোবিন্দের চরণে দৃষ্টি রেখে কোথা দিয়ে কি হয়ে যাচ্ছে তার কোনো দিকে খেয়াল নাই, এরে কয় পরম বৈষ্ণব। তাহলে রাধারানী যিনি বগলের মধ্যে নবনী নিয়ে কৃষ্ণকে খাওয়াতেন তিনি, তাই না? তো বড়াই মা যিনি জগমায়া বড়াই বুড়ি, উনি কিন্তু বুদ্ধি দিত, এই রাধা কথা নিবি, বগলে করে নিয়ে খাওয়াবি, তুই তো ভালোবাসিস কৃষ্ণকে। যমুনার পাড়ে কৃষ্ণ থাকে, খুলে বলি সভা বাকে, সেখানে গিয়ে কৃষ্ণকে খাওয়াবি। এইবার বগলে তো ছাতাবালি অনেক কিছু থাকে, তার মধ্যে নিয়ে যায় কেন? এই দিকে তার খেয়াল নাই, খেয়াল শুধু গোবিন্দকে নবনী খাওয়াবে তাই। যখনই ভিতরে করে নিয়ে যায়, জটিলা কটিলা মনে ভাবে তাই যে সবকিছু সমান ভাবে যাচ্ছে, কিন্তু হাতটা একটু চাপা চাপা দেখা যায় কেন? আয়ান রে কয়, দেখো তো ওই বগলের তলে করে কি নেয়? আয়ান যায় কয়, রাধা হাতখানা উঁচু করা চাই। আয়ানের কথাই যখন হাত উঁচু করেছে, কি বলবো আপনাদের কাছে, সাথে সাথে সেই নলির টোলা পড়িয়ে গেছে। এই যে তোমার বুদ্ধি, আগামীকালকে যমুনায় যাবা, হাত দুইখান উঁচু করে যাবা। রাধারানী চোখের জলে ভাসে, হে কৃষ্ণ ঋষি গেছে তোমারে ভালোবাসে, আজ আমার এই দশা হয়। এরপরে আবার যাইয়া সেই বড়াই মারে কয়, বড়াই মা বগলে নেওয়ার বুদ্ধি শেষ, এখন কোথায় নেব? কথা নিবি, চুলের জুটার খোপার মধ্যে নিয়ে যাবি। আমাদের একটা চুল যদি বাতে পড়ে তাই খাই না, তাই না? কিন্তু সেই চুলির জুটার মধ্যে নিয়ে গেছে, তবুও সেদিকে তার খেয়াল নাই, মন দিয়েছে কৃষ্ণের রাঙা পায়, তাই সেইভাবে বাধা রয়। জটিলা কুটিলা ডাক দিয়ে কয়, দাদা সবকিছু ঠিক আছে, কিন্তু মাথার জুটি বাঁধা আছে, ওর মধ্যে যেন কি নিয়ে যায়। ধীরে ধীরে যখন সেই আয়ান ঘোষ রাধার কাছে গেল, বসে শুনুন ভক্ত দল, ডাক দিয়ে কয়, রাধা তোমার ওই খোপাটা একটু খোলো। যখন খোপা খুলে দিয়েছে, টপাস করে নৌনি পড়েছে। এরে কোন ভালোবাসা কয় ভেবে দেখেছো? বলছে, কাল থেকে আর খোপা বেঁধে যাবে না, অন্তরে করো ধারণা, খোপা ছেড়ে দিয়ে যাবা। এখন কি করবে? পরের দিন বড়াই মারে কইছে, ও বড়াই মা এখন কি করা যায়? কয়, রাধা কথা নিবি, তুই যে কলসি নিয়ে যাস, ওই কলসির মধ্যে নবনী নিয়ে যাবি। এখন কলসির মধ্যে নিয়ে যায়, ওদেরও সন্দেহ হয়, কয় দাদা ওই কলসির মধ্যে মনে হয় নিয়ে যাস। আয়ান গিয়ে কয় যে এই উপর করো তো কলসিটা। যখন উপর করেছে তখন টুবুস করে ননি পড়ছে, কয় আজকে কলসির মধ্যে নিছো, কালকের থেকে নদীতে যাবা আর কলসি উপর করে নিয়ে যাবা। তাহলে কান্না ছাড়া আর কিছু আছে? ভগবানকে নবনী খাওয়াবে, এটা খাওয়াতে পারছে না, চোখের জলে ভেসে যাচ্ছে, প্রভু তুমি দয়া করো যেন তোমার মুখে নবনী তুলে দিতে পারি। পরের দিন বড়াই মা কয়, শোন কোন জায়গা তো নিতে পারলি না, এক কাজ কর, কি মুখের মধ্যে করে ভরিয়ে নিয়ে যা, তাহলে আর কেউ বুঝতে পারবে না। পরের দিন মুখের মধ্যে করে বসে শুনুন নারী নড়ে, সেই নবনী ধীরে ধীরে যখন যমুনার কুলে যায়, এখন তার কথা বলতে পারতেছে না, কি মুখ বন্ধ, মানে বন্ধু তুমি মুখ আগাই দাও, এটা আর বলতে পারতেছি না। ওই ইশারা দিয়ে বুঝাচ্ছে তোমার মুখখানা আমার মুখের সাথে মিশাইয়ে দাও। কৃষ্ণ যখন তার মুখের সাথে মুখ মিশাইয়ে দিল, রাধার মুখের থেকে নবনী কৃষ্ণের মুখে দিয়ে দিল। তাহলে
অধরে অধরে রাধা গোবিন্দের মধুর মিলন হলো। একবার ভক্তবৃন্দে প্রেমানন্দে হরি হরি বলো। কি বোঝা গেল? বোঝা গেল ভালোবাসার জিনিসে কোনো এটো থাকে না। পরম বৈষ্ণব যদি হয় জগতের বাজারে, তার কোনো বাসা সোয়া কিচ্ছু থাকে না। সে চোখের জলে ভেসে ভেসে তার মুখের খাবারও ভগবানকে খাওয়াইয়ে দেয়, আর ভগবান প্রাণ ভরে সেই খাবার খায়। এই হচ্ছে পরম বৈষ্ণবের লক্ষণ। তাই হরিচাঁদ ঠাকুর বললেন কি, এক হরি নাম মধ্যে গুণ দিয়ে সব নিচু জনে করাইমু পরম বৈষ্ণব। মানে আমার মতো ভক্ত যারা হবে এরা হবে পরম বৈষ্ণব, এবং এদের এই ছোঁয়াছুঁয়ি কিচ্ছু থাকবে না। এরা জয় হরি বল হরি বলে যে প্রসাদ নিজেরা মুখে দেবে তুলে, সেই প্রসাদ দেবে ওই হরিচাঁদের ভোগের থালে। ঠাকুর আমরা এটা খাচ্ছি, তুমিও এটা খাও বাবা, এছাড়া আমার কিছু দেওয়ার নাই, তাই না? তাহলে ভগবান সেই ভক্তের প্রসাদী গ্রহণ করে, আলাদা করে কোনো কিছু চায় না আমার হরির সময়। দেখেছো? তাহলে এক হরি নাম মধ্যে গুণ দিব সব, মানে একটা কাজ করলে জগতের সাধন ভজনের সব কাজ হয়ে যাবে। এইটা বুঝেছিল আমার গুরুচাঁদ ঠাকুর, আমার হরিচাঁদ ঠাকুর। এই জন্য গোলক পাগলদের ডাক দিয়ে কল যে এমন একটা যন্ত্র বানাও। এই যে ধরেন আমি কথা বলছি, আমার কথার পাওয়ারের থেকে যদি বেশি পাওয়ারের কথা ওই সাইডে কেউ বলে ওঠে বেশি জোরে, আমার দিক থেকে আপনাদের ওই দিকে চোখ জ্বলে যাবে। কেন? ওখানে কি একটা ঘটনা ঘটলো। তার মানে শব্দ যেখানে বেশি, মানুষের চোখ দেখে সেখানে যাবে অবশ্যই। এটা জানাই আপনাদের পাশাপাশি। তাহলে গোলকচাঁদ বললেন কি, বাবা তাহলে এমন একটা যন্ত্র বানাবো যে যন্ত্রের ধ্বনি শুনলে পরে ওরা যে রসে মগ্ন হয়ে আছে, ওরা কেউ অনাচারে বেবিচারে লিপ্ত হয়ে আছে, এমন একটা যন্ত্র বানাবো যে ডঙ্কা বাজালে পরে সবার চোখ এই দিকে ধরে, আর এই দিকে তালে তালে তখন তারা নৃত্য করবে। এইরকম একটা যন্ত্র বানাতে হবে। এই জন্যে আমার হরিচাঁদ ঠাকুর বললেন তুমি ডঙ্কা বানাও যার বিরাট আওয়াজ হবে, এবং সেই আওয়াজে বলবে হরি বল। ডঙ্কায় দেখবেন হরি বল বলে, ভালো করে শুনবেন, দেখবেন হরি বল বলে। তাহলে ওই বড় ডঙ্কা যখন বাজবে, ওর যদি 100 ডঙ্কা বাজে, তাহলে ওই যে ওই দিক দিয়ে হাঁটিয়ে যাচ্ছে সে একবার তাকাবে যে কি হচ্ছে ওই জায়গা ব্যাপারটা। দেখবেন কোলের শিশু নেচে ওঠে ওই হরি বলের তালে তালে। দেখবেন বাচ্চা যদি কোলে থাকে ও দেখবেন দুলছে, তার মানে কি ওর ভিতর থেকে সাড়া দিচ্ছে যে এত সুন্দর হরি নাম হচ্ছে, তাহলে এর সাথে একটু নাচি। ওই বাচ্চাও নাচে, তাহলে ওরে কে বুঝাইয়ে দেয় তোমার নাচতে হবে? ওই হরি নামের শিহরণ ওঠে, খুলে বলি সবার নিকটে সেই শিহরের মধ্যে দিয়ে ওই বাচ্চার মনেও সেই আনন্দ খেলে, সেও তালে তালে ডাক দিয়ে বলে হরি বল হরি বল। তাহলে ঠাকুর বললেন যে এমন একটা যন্ত্র হবে যে যন্ত্রের আওয়াজ শুনলে সবাই সেই দিকে তাকায় পড়বে। তারপরে সেই সুন্দর নামের তালে, যে জীবনে কোনোদিন নাচে নাই, দেখবেন জীবনে ঠেলে দেবেন নাচের মধ্যে, নাচতে পারে নাই, অর্কেস্ট্রার বাজনা হচ্ছে সবাই নাচতেছে, যে জীবনে নাচে নাই তারে শুধু ডঙ্কার কাছে আনিয়ে ছাড়বেন, ও যদি না নাচে সেই সময় দেখবেন ওর বেতাল হলেও নাচবে। ও কি সত্যি কথা না? যে জীবনে নাচে নাই সে ও ডঙ্কার তালে নাচতে পারে। হরিচাঁদ ঠাকুর বললেন এই নাচার মধ্যে কি হবে? এই যে অষ্টাঙ্গ যোগ সাধনা আছে, রেচক, পূরক, কুম্ভক, তারপরে এই যে মুদ্রা, তারপরে যে প্রাণায়াম, কপালভাতি, এই যত কিছু আছে এই এক হরি নামের মধ্যে এমন ব্যায়াম দিয়ে যাব, সেই ব্যায়াম যদি তোরা করতে পারিস, হরি নামের সাথে সাথে যদি 1.5 হাত 2 হাত লাফাইও যদি সেই নাম করতে, তাহলে এই পৃথিবীতে যত ধরনের সাধন ভজন জগতে এতদিন ভগবান দিয়ে গেছে, সমস্ত সাধন ভজনের ফল একমাত্র হরি নামে নৃত্য করলে তার মধ্যে পেয়ে যাবি। তাই ডঙ্কা ধরে হরি বল বলবি, আর তোরা নৃত্য করবি। দেখবা যারা মতুয়ার মাতাম দেয় তাকে দেহে কোনো সুগারও নাই, কোনো থাইরয়েডও নাই। বিশ্বাস করবেন, বাংলাদেশের জটাধর পাগলের দলের দিকে তাকাই দেখবেন সব যেন সিংহের বাচ্চা। কি এইখানে চাপা, বুড়ি নাই, এইখানে চাপা, বুকখানা যেন 1.5 হাত। এটা কিসের দ্বারাই হয়? একমাত্র পিতৃ সত্তা ধারণ করলে। আর হরি নামে ওই অষ্টাঙ্গ যোগ সাধনা যদি করা যায়, হরি নামে নৃত্য করা যায়, ওর মধ্যে সমস্ত কিছু দিয়ে গেছে আমার হরির সময়। এই জন্য বলো তোদের আর কিচ্ছু করতে হবে না, শুধু হরিনাম করবি আর নৃত্য করবি, উদ্দণ্ড নৃত্য, এর মধ্যে সবকিছু পাবি। এই জন্য হরিচাঁদ ঠাকুর বললেন এক হরি নাম মধ্যে গুণ দিয়ে সব, মানে জগতের যত গুণ আছে সব এই হরি নামের মধ্যে দিয়ে, এক হরি নাম মধ্যে গুণ দিয়ে সব নিচু জেনে করাইব
পরম বৈষ্ণব যারা জীবন ভরে কেঁদে গেল, কৃষ্ণ নাম করার অধিকার পেল না, যারা হরিনাম করার অধিকার পেল না, যাদের কাছ থেকে মূর্তি কেড়ে নিয়ে যাওয়া হলো, এই চাড়া, তোর অধিকার নাই ভগবানের পূজা দেওয়া, এই জন্য তোর কাছ থেকে এই মূর্তি কেড়ে নিয়ে চলে যাচ্ছে। তাহলে রামকান্ত বৈরাগী তো কৃষ্ণের পূজাই করতো, তবুও তাকে মার খেতে হলো, তাই না বাবা? সে কিন্তু হরিচাঁদের পূজা করে নাই, তবুও তাকে মার খেতে হলো। কেন? শুধু নিচু কুলে জন্ম নিয়েছিল বলে। নিচু জাতের ছেলে যদি ওই মূর্তি ধরে, ওই মূর্তি আমাদের, তোরা কেন ধরবি? ওই মূর্তি ধরলে মূর্তি অপবিত্র হয়ে যাবে, এই জন্য করি মানা, তোরা মূর্তি ধরবি না। রামকান্ত চোখের জলে ভাসে, প্রভু নিচু কুলে জন্ম নিয়েছি বলে তোমার পূজার অধিকার আমরা পাবো না? ভগবান সেদিন বলেছিল, রামকান্ত কেঁদো না, আমি কথা দিলাম এবার নিচ হয়ে করিব নিচের উদ্ধার, অতি নিম্নে না নামিলে কিসে অবতার। এতদিন উচ্চ কুলিয়ে এসেছি, কিন্তু এই যে নিচু পতিত যে ভক্তরা জঙ্গলে পড়ে আছে, এদের কষ্ট আমি বুঝতে পারি নাই, তাই বুঝতে পারলাম। তাই যদি নিচু কুলে জন্ম না নেওয়া হয় তাহলে অবতার নয় বিশ্বতলে, এইটা বুঝলাম সুনিশ্চয়। তাই তো তিনি বললেন কি, এবার নিচ হয়ে করিব নিচের উদ্ধার। উদ্ধার করতে হলে তোমার নিচে নামতে হবে। কোনো মানুষ যদি কাদায় ডেবে যায়, সেখানে যদি তুমি না যাও, তাহলে তুমি তারে উদ্ধার করতে পারবে না। তুমি যদি এখান থেকে বলো উঠে আয়, উঠে আয়, ও পারবে উঠতে? ওর হাত ধরতে হবে গিয়ে ওই কাদায়, তোমাকেও নামতে হবে, তোমাকে ওই কাদায় নেমে তার হাত ধরতে হবে। বাবা এসো, বাবা উঠে এসো। তুমি যদি হাত ধরো তাহলে উঠতে পারবে। এই জন্য হরিচাঁদ ঠাকুর বললো, আমার কাঙাল ভক্ত যারা খেতে পায় না, তারা অঙ্গে বসন নাই, তাই এই লীলায় আমি কোনো বসন নিয়ে যাব না। আমার কাঙাল ভক্তের সাথে আমি কৃষ্ণ জগন্নাথে এবার কাঙাল হয়ে জগতে গিয়ে কাঙাল ভক্তের হাত ধরে চোখের জল মুছাইয়ে তাদের উদ্ধার করব। এই জন্য হরিচাঁদ ঠাকুর বললেন, নিচ হয়ে করিব নিচের উদ্ধার, অতি নিম্নে না নামিলে কিসে অবতার। দেখো ভগবান কৃষ্ণ যিনি সোনার মুকুট ছেড়ে তিনি আজকে হরিচাঁদ কাঙাল বেশে কার জন্য এসেছে? তোমার আমার জন্য এসেছে। কাঙাল বেশ ধারণ করেছে শুধু তোমার আমার জন্য, যে তোরা কাঙাল আমিও কাঙাল হয়ে এসেছি, আয়, আর তোদের ভয় নাই। এই যে অধিকার পেয়েছি বাবা, আমরা এক জায়গায় বসে হরিনাম কৃষ্ণ নাম করার অধিকার, শোনার অধিকার, স্কুলে পড়ার অধিকার, এ সমস্ত আমার ঠাকুর অধিকার আদায় করে দিয়েছে। কেউ তোরা নিচু না, আর জগতে কেউ উঁচু না, সবাই আমরা এক অমৃতের সন্তান। তাই সবাই মিলে আমরা গাইব তাহার জয়গান। চল আমরা সবাই মিলে, মুচি নাই মেথর নাই। এই জন্য দেখবেন হরিসঙ্গীত গানে লেখা আছে কি, সিধা মোড়াকান্দিতে তথায় যায় 36 জাতে, শুধু নমশূদ্রের কথা বলে নাই, 36 জাতের মানুষে যায়, প্রসাদ খাচ্ছে এক পাতা। দেখেছেন? তাহলে তুমি যদি সাঁওতাল দেখে ঘৃণা করো তাহলে তোমার ধর্ম হলো না, তাই না? দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতি, মেয়ে ছেলে কি হয়? পত্নী হয়। পত্নী কিন্তু কেউ বলে না, রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের স্বামী। তাহলে সে যদিও জন্ম নিয়েছে নিচু কুলে, বসে শুনুন ভক্ত দলে, তবুও কিন্তু সে এখন সে রাষ্ট্রপতি হয়ে সে বিশ্বতলে। মিথ্যা কথা নাই নাকি? এটা কি সত্যি না মিথ্যা বলেন? তাহলে তারে তো আমরা সবাই শ্রদ্ধা করি। তাহলে কর্মের উপর মানুষ শ্রদ্ধা করে। এই জন্য হরিচাঁদ ঠাকুর বললেন, তাই যার যেমন কর্ম সে অনুপাতে মুসির ছেলেও ব্যারিস্টার হতে পারে রে ভাই। ক্ষত্রিয় ছাড়া যুদ্ধ করবেন। আজকাল বিএসএফ মিলিটারির চাকরি যারা করতেছে, এরা তো নমশূদ্রের কুলে, সাঁওতালের কুলে জন্ম নিয়েছে, তাই না? এরা তো ক্ষত্রিয় না, তবুও ক্ষত্রিয় হয়ে গেছে ওরা, কারণ তার কর্মে সে ওই চাকরিটা পেয়ে গেছে। এই জন্য করিমানা হরিচাঁদ ঠাকুর ডাক দিয়ে করলেন ঘোষণা, কি জাত বৈষম্য আমি রাখবো না, সবাই এক অমৃতের সন্তান, সবাই মিলে তোরা গাইবি হরি গুণগান। এই জন্য আমার অশ্বিনী গোসাই কলম দিয়েছে। তাই আপনারাও জানেন সবাই, সিধা মোড়াকান্দিতে তথায় যায় 36 জাতে, প্রসাদ খাচ্ছে এক পাতে। এবার যার যেমন মন সে পায় তেমন, বঞ্চিত না হয় প্রসাদে। আয়নারে ভাই সবে মিলে যাই দেখতে গুরুচাঁদে। কি ঠিক আছে তো? তাহলে হরিচাঁদ ঠাকুর কেন এলো, নতুন কি দিল, এটা এই প্রশ্নের জবাব হয়ে গেল। তারপরে ডাক দিয়ে বলল, ওরা কি সবাই পতিত পাবন? হ্যাঁ, সবাই পতিত পাবন।
শুধু 5 ভাই পতিত পাবন না, আর হরিগুরুচাঁদ পতিত পাবন না। হরিচাঁদের ভক্ত যত জগতে আছে, কৃষ্ণ ভক্ত বললেও ভুল হবে না, কারণ সমস্ত ভক্তই জীবনে পতিত পাবন। কেন? তারা যদি কোনো অন্যায় দেখে, ডাক দিয়ে বলে তার সকাশে, এইটা তোর অন্যায় হচ্ছে, এটা কিন্তু অধর্ম আছে। এখানে যদি কেউ মদ খাইয়ে এসে মাতলামি করে, তাহলে সাধু বাবা বসে থাকবেন নাকি? ওরে যাই কবেন এইটা তোর ধর্ম আছে না অধর্ম আছে, এই জায়গা থেকে ভাগ, আর নইলে তুই মারগুতো খাবি নি, তার মানে ওটা ওর অধর্ম হচ্ছে। তাহলে প্রত্যেকটা সাধু চায় ধর্ম রক্ষা করতে, তাই না? ভগবান যেটা চেয়েছিল, তাহলে ধর্মটা রক্ষা করতে সবাই চায়, এটা সত্য। ধর্ম সবাই রক্ষা করতে চায়, এই জন্য সমস্ত ভগবান একই জিনিস নিয়ে এসেছে, কি? সত্যই হচ্ছে ধর্ম, সত্য কথা বলবাই। এই জন্যে যেদিন হরিবর সরকার এই যে লীলামৃত সেপে এনে দিয়েছিল, তৎকালীন সময়ে ওড়াকান্দির পশ্চিম পাড়ায় বিশ্বদেব দাস ছিল। গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে বললো, বিশ্ব, তোমার মতো পড়াশোনা তো কেউ জানে না বাবা, তাহলে তুমি এক কাজ করো, কি এই হরিলীলার মধ্যে কি লিখেছে আমার তারক, একবার একটু পড়ে দেখো। তো বিশ্বদেব দাস তৎকালীন সময় জ্ঞানী মানুষ, পড়ে বলতেছে, কি লেখছে তোমার তারক? কেন লেখা ভালো হয় নাই? বলছে না, এ বসবে কিনা। বলছে কেন? আজকে যদি না বসে 150 বছর পরে বসবে না? সেদিন বলেছিল বিশ্বদেব, হ্যাঁ তখন বুঝবে, তাই আজ বোঝার সময় এসেছে। কে বোঝে? তোমার ঘরের এমএ পাস ছেলে বোঝে লীলামৃত। সাধুরা শুধু ডাঙ্কা বাজাইয়ে ধরে রেখেছে, আজকে তোমার ঘরের টাই পরা ছেলে গুরুচাঁদ চরিত লীলামৃত পড়ে পূর্ণভাবে বুঝতে পেরেছে কি আছে ওর মধ্যে। তখন হরিবরকে বলেছিল গুরুচাঁদ ঠাকুর, তাহলে এখনকার মানুষে বুঝতে পারবে, তার জন্য তুমি কিছু করে যাও। তখন হরিবরকে বলেছিল, হরিবর, সবাই যাতে বুঝতে পারে ওই লীলামৃতের মধ্যে কি আছে। ওমা, কথা বোঝা যাচ্ছে? তাহলে হরিবর সরকার কি করলেন? তখন ওই লীলামৃত পড়ে ওর মধ্যে যা আছে তার থেকে 12খানা ট্যাবলেট তৈরি করে থুয়ে গেলেন। কি সেই 12খানা ট্যাবলেট হচ্ছে, সদাই সত্য কথা বলবে, মাতা পিতাকে ভক্তি করবে, পর স্ত্রীকে মাতৃজ্ঞানে দেখবে, ষড়রূপকে দমন করবে, অন্যের ধর্মকে নিন্দা করবে না, নিজে সচ্চরিত্রে থাকবে, বাহিরঙ্গে সাধুর সাজ ত্যাগ করবে। মানে উপরে তুমি সাধু সাজবা না, ভিতরে যেন তোমার সাধু হয়। বর্তমান মতুয়ার বাজারে ঘরে বসে সাধু হইছে কত ছেলে জানো? তুমি সাধু বড় বড় মালা নিয়েও এত বড় সাধু হতে পারো না। সে ঘরে বসে লীলামৃত পড়ে, গুরুচাঁদ চরিত পড়ে সে কিন্তু গ্রহণ করেছে মতুয়া ধর্ম মনে প্রাণে, সে বোঝে। তাহলে এই 12খানা ঔষধ দিলেন। ঠাকুর বললেন দশরথকে, স্নান বলো কারো শুধু উপরেতে ধোয়া। এমন কথা কোনোদিন শুনেছেন? যে স্নান কিন্তু ভিতরে করতে হয়, উপরে করতে হয় না। তাই বললেন দশরথকে, দশরথ, স্নান বলো কারো শুধু উপরেতে ধোয়া, আত্মর শুদ্ধি না হইলে যায় না তারে পাওয়া। তাই না? তাহলে তোমার উপরে ধুয়ে লাভ নাই, তোমার ভিতরে ধুইতে হবে। এই জন্য ঠাকুর বললেন, উপরে গুটিক মালা নিয়ে চুল দাড়ি রেখে সাধু সাজিয়ে না, সাধু হও। আজকে আমাদের গোসাই সাধু হয়েছে, সে মালা নিয়েছে, চুল হয়েছে, তাই না? দেশে দেশে গিয়ে মানুষকে, অজ্ঞান মানুষকে সজ্ঞান করছে না? এই তো পতিত পাবন। পতিত মানে কি? জংলা জমি। যে মানুষটা পতিত হয়ে আছে, আলো ভিতরে নাই, আলো কিন্তু স্থায়ী, আর অন্ধকার অস্থায়ী। আপনি এখানে অন্ধকার করে দেবেন, সেখানে আলো ফোটার সাথে সাথে অন্ধকার চলে যাবে। তার মানে আলোকিত হলে অন্ধকার যায়, হৃদয় গুহার মধ্যে অন্ধকার থাকে। একজন গুরু গিয়ে সেই শিষ্যকে হরিনাম মন্ত্র দিয়ে তারে যে সদুপদেশ দেয়, তাতে তার ভিতরের অন্ধকার ধীরে ধীরে কেটে যায়। এরে কয় পতিত উদ্ধার করা। এই জন্য আমাদের মতুয়া গোসাই যারা কোন বাড়িতে গিয়ে তারা প্রথমে ঢোকার সাথে সাথে দেখবেন মহামন্ত্র হরিনাম উচ্চারণ করে, হরিবল হরিবল বলতে বলতে বাড়িতে ঢোকে। কি সত্যি কথা না? ঢোকার সাথে সাথে যে মুখের হরিনাম, তাতেই এই বাড়ির অমঙ্গল দূরে চলে যায়। তারপরে গিয়ে বলে, এই তোদের ছেলে মেয়ে কোথায় লেখাপড়া করে, একটু দেখি ঘরখানা কেমন। উপযুক্ত ঘর না হলে ডাক দিয়ে বলবে তাদের স্থলে, এইখানে ছেলে মেয়ে পড়াশোনা ভালো হয় না, ভালো জায়গা ফিট করো। তাহলে তারা সেই ছেলে মেয়েকে ডাক দিয়ে বলে, বাবা পড়াশোনা ভালো করে করিস,
আমার গুরুচাঁদের কথা ধরিস। আমার গুরুচাঁদ ডাক দিয়ে বলল, তাই ছেলে মেয়ে দিতে শিক্ষা, প্রয়োজন হলে করিস ভিক্ষা। তাহলে শিক্ষা বিনে এ জাতির মুক্তি নাই। গুরুচাঁদ ঠাকুর বললেন, তাই এই জন্য প্রথমেই ডাক দিয়ে বলে, তোর ছেলে মেয়ে কোথায় পড়াশোনা করে আগে সেইটা দেখা চাই। এটা কি পতিত পাবন না? তারপরে তার বাড়ির যদি কোনো খারাপ কিছু থাকে সেইটাকে সেই সাধু ধ্বংস করে ভালো কিছু দিয়ে আসে, আর ওই ছেলে মেয়েকে বলে, বাবা তোমার মা বাবা যা বলে তাই শুনবা, জীবনে ভালো হবা। কি এই কথা বলে না? তাহলে এই যে মানুষকে যে আলো দান করে, পতিত থেকে উদ্ধার করে, তারে পতিত পাবন কয়। এই জন্য আজকে আমার এই যে গোসাই, ভজহরি গোসাই, যিনি এরকম শত শত গোসাই বেরিয়েছে যারা মানুষের মঙ্গলের জন্য নিজের সংসারের কাজ পেলে আমার হরির কাজ করার জন্য জগতে ঘুরে ঘুরে তাদের ডেকে বলে, ছুটি হায় হরি নামে, আর ছেলে মেয়ে মানুষ কর, মানুষ হয়ে একদিন যেন মানুষের মতো মানুষ হয়। তোর ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, তোর ছেলে যেন ব্যারিস্টার হয়, তোর ছেলে যদি উকিল হয়, মুক্তার হয়, বিডিও হয়, তাহলে তুই যেদিন ওই অফিসে যাবি সবাই তোরে প্রণাম করবে, নিরবধি তোর পায় ডাক দিয়ে বলবে, বাহ অমুক বাবুর বাবা এসেছে, বসতে দেওয়া, চেয়ারখানা এনে দেওয়া চাই। সত্যি কথা না? তাহলে এই সম্মান পেতে হলে একমাত্র শিক্ষার প্রয়োজন বিশ্বতলে। আমার গুরুচাঁদ ঠাকুর বললেন, তাই শিক্ষা যদি নাহি পায় মোদের সন্তান, কিসে বলো হবে এই জাতির কল্যাণ? জাতির কল্যাণই হবে না যদি শিক্ষা না পায়। যে দেশ যত ধনী সে দেশ তত শিক্ষিত, তাই না বাবা? এই জন্যে চরণ ধরে করিবা না, মতুয়ার সংসারে যেন পড়াশোনা না হওয়া হয় না, তাহলে কিন্তু মতুয়া হতে পারবা না। তাহলে এই গোসাই যারা অন্ধকার মুক্ত করে তারা, এই জন্য হরিচাঁদ ঠাকুরের ভক্ত যারা সবাই পতিত পাবন, এইটা ডাক দিয়ে বলেছিল সেই দিন সুভদ্রা জননী, মৃত্যুঞ্জয়ের মা, ও মৃত্যুঞ্জয়, আমি দেখলাম শুধু গোলক হরিচাঁদ এরা পতিত পাবন না, তার যত ভক্ত আছে জগৎ সংসারে তারা সবাই পতিত পাবন। যাই হোক, গানে গানেই জবাব দেই নাকি? মানে এইভাবে কথায় কথায় বেশি সময় বললে পরে মানুষ যাবে ঘরে নাকি, ঘরে চলে যাবে।